আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। চলে আসলাম ছাদে। কয়টা পুঁইশাক পাতা লাগবে, তাই দেখো আবার বড় হয়ে গেছে, বুঝছো? এই পুঁইশাক পাতাগুলো আমি তুলি, হ্যাঁ। সেই দিনে কিন্তু কাটছি, কিন্তু হ্যাঁ, এত ফ্রেশ পুঁইশাক বলেন। বেশি দিন হয়ও নাই না, দেখো আবার কত বড় হয়ে গেছে। আমি আর এখন পুঁইশাক কিনে খাই না, এটাও দিয়ে দিই, হ্যাঁ। কেটে দিলে বেশি বাড়তে দেওয়া যাবে না এটা। আর এখানে এটা দেখো কি সুন্দর না? এই যে হয়ে গেল পোশাক তোলা। আজকের ওয়েদারটা অনেক সুন্দর, তাই না? বড় হচ্ছে। আর এই যে দেখো আমাদের সাজনা গাছ, মাশাআল্লাহ, ডাল এনে লাগিয়েছিলাম, দেখেন কত সুন্দর সাজনা পাতা হয়েছে। আর এই যে আমাদের আপেল গাছ, আপেল গাছটা নিচ থেকে আবার হয়েছে, হ্যাঁ। একদম এই যে উপর পর্যন্ত যেন ফলন হয়, সবাই দোয়া করবেন। আর কয়েকটা মরিচ তুলি, মরিচগুলো পেকেও গেছে, হ্যাঁ। মরিচের তো আর অভাব নেই আমাদের, আল্লাহ রহমতে। আর এই যে এখানে মরিচ হয়েছে। এখন মরিচগুলো না আগের মতো সুন্দর না, তাই না? কেমন জানি হয়ে গেছে, বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। বৃষ্টিতে কেমন জানি হয়ে গেছে। তো এতগুলো গাছ অন্য কোথাও দেওয়াও যাবে না, উঠানো সম্ভব না। এখানেই থাক, বেঁচে থাক। এই যে তুললাম, ঘরে কিন্তু কাঁচামরিচ নেই। ছাদে এসেছিলাম পুঁই শাক আর কাঁচামরিচ নেওয়ার জন্য, নেওয়া হয়ে গেল। দেখেন কতগুলো পুঁই শাক পেয়েছি, ফ্রেশ ফ্রেশ। আর এই যে কাঁচামরিচ তুলেছি, আজকে রান্না হয়ে যাবে। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে। রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। এই যে ছাদ বাগানের পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। আর রুই মাছ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি। টমেটো, বেগুন আর আলু দিয়ে রান্না করব। তেল দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে। আরেক পাশে মুসুরি ডালের ভর্তা করব। হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এই মাছটা ভেজে তারপরে এটা রান্না করব। ডালটা ঢেকে দিই, মাছগুলো উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়েছে, এখন আমি এখানে রেখে দিই। রান্নার জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি। দেখি ডালের কী অবস্থা। ডালটাও সিদ্ধ হয়েছে, এখন ভর্তার জন্য রেডি। ডালের ভর্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে, কার কেমন লাগে জানি না, আমি খুবই পছন্দ করি। ভর্তা জিনিসটা আমার খুবই প্রিয়। মশলাটা কষিয়ে নিলাম তরকারি। এখন বেগুন, আলু, টমেটো দিয়ে দিব। আর এদিকে ইলিশ মাছের মাথাটাও ভেজে নেব। আর একটা লেজও দিয়ে দিচ্ছি ইলিশ মাছের। সবজিটা ঢেকে দিচ্ছি, সিদ্ধ হোক। ছাদ বাগানের কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন মাছগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি পানি, তো ঝোল ঝোল করে রান্না করব। ঢেকে দিচ্ছি।
এখন এখানে পুঁই শাকটা রান্না করব। মশলাটা কষিয়ে নিলাম, ছাদ বাগানের কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। ইলিশ মাছের মাথাটা কিছুক্ষণ কষিয়ে তারপর আমি পুঁই শাকটা দিয়ে দিব। এখন পুঁই শাকটা দিয়ে দিচ্ছি। ছাদ বাগানের ফ্রেশ পুঁই শাক। পুঁই শাক তো এখন আর আমি বাজার থেকে কিনেই না। পুঁই শাকটা ঢেকে দিচ্ছি। ছাদ বাগানের ফ্রেশ ফ্রেশ পুঁই শাক ইলিশ মাছের মাথা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। অল্প করে পানি দিয়ে দিচ্ছি। এখন ঢেকে দিচ্ছি। ডালটা ভর্তা করব। আগেও লবণ দিয়েছি তাই অল্প করে দিলাম। দিয়ে দিচ্ছি সরিষার তেল, একটু বেশি করে দিব। শুকনো মরিচ দিয়ে আমি ডালের ভর্তাটা করব। ভর্তাটা ভালো করে মেখে নিচ্ছি। এই তো হয়ে গেল মজাদার ডালের ভর্তা। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। দেখি তরকারির কি অবস্থা। এই তো হয়ে গেছে রুই মাছের তরকারি। ছাদ বাগানের বেগুন দিয়ে রান্না করলাম, সাথে দিয়ে দিয়েছি আলু, টমেটো। আর এই যে ছাদ বাগানের পুঁই শাক রান্না করলাম ইলিশ মাছের মাথা দিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে। এখন আসি, আল্লাহ হাফেজ।